প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু আমরা খাবারের তালিকায় অবশ্যই লাউ তরকারিটা রাখতে পারি। আজকের এই লাউ তরকারিটা আমি শিং মাছ দিয়ে পাতলা ঝোল করে রান্না করেছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। লাউ তরকারিটা রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা কিন্তু আমি 1/3 কাপ তেল দিয়ে রান্না করব। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য হালকা করে আমি একটুখানি তেল নিয়েছি। সেই তেলটা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। এখন শিং মাছের পিছনের পিঠে কিন্তু 2টা শির থাকে। অবশ্যই কিন্তু শিরটাকে ছুরি বা বটি দিয়ে আপনাকে ফেলে নিতে হবে। এই শিং মাছগুলোকে এখন আমি হালকা পাতলা লালচে করে একটুখানি ভেজে নিচ্ছি। খুব বেশি একটা কড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি না। মোটামুটি 2 পাশ একটু লালচে হয়ে গেলে এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে একই হাঁড়িতে আমি এখানে যে 1/3 কাপ তেল নিয়েছিলাম সেই সম্পূর্ণ তেলটাকে দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি 1 চিমটি দিয়েছি এখানে জিরা। আমি জিরাটাকে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এখানে নিয়েছি 3টার মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু আধা বাটা করে নিয়েছি, বা পেঁয়াজটাকে আমি কোনো কুচি করিনি, মোটামুটি মিহি করেও বাটিনি, আধা ভাঙ্গা করে আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আমি আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি মোটামুটি 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি খুব পাতলা ঝোলের জন্য কিছু মশলা ব্যবহার করব। হাফ চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে এখন এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে ভেজে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচের মতো রসুন বাটা। আমি এখানে কিন্তু খুবই পাতলা ঝোল করব, এর জন্য অল্প মশলা দিয়েছি। এখন মশলাটাকে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কিন্তু একবারেই লবণটা ব্যবহার করেছি। লবণটা দেওয়ার পরে কিন্তু এখন মশলাগুলোকে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রেখে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে আরও একটু কষানোর জন্য আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়ে আপনি মশলাটা যত পরিমাণ কষাবেন এতে করে কিন্তু আপনার যে কোনো খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে উপরে যখন তেলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি এখানে একটা লাউটার মানে ছোট সাইজের একটা লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম বিচি ছিল না। আমি এই লাউটাকে আজকে রান্না করব। অবশ্যই কিন্তু আপনারা খাবারের তালিকায় যে গরম পড়েছে সেই গরমে কিন্তু লাউটা পাশাপাশি রাখতে পারেন। লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, ফাইবার, ভিটামিন ও গুরুত্বপূর্ণ কিছু খনিজ উপাদান এই লাউয়ে আছে। লাউয়ে কিন্তু ভিটামিন সি সামান্য আছে, বা ভিটামিন বি, আয়রন এই লাউয়ে কিন্তু পাবেন, বা খনিজ পদার্থও কিন্তু ওই লাউয়ে পাবেন। লাউয়ে কিন্তু 96% পানি থাকে। এতে কিন্তু বেশি পরিমাণ পানি থাকায় লাউ কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। লাউটাকে আমি খুব ভালোভাবে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আর আমি এই লাউটাকে প্রায় এখন 2 থেকে 3 মিনিটের মতো করে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে কিন্তু লাউটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে আপনাকে কষিয়ে নিতে হবে। আমি আবারও কিন্তু লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু লাউ থেকে নিজে থেকেই কিন্তু একটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা কিন্তু আমি খুব ভালোভাবে লাউটার সাথে কষিয়ে নিয়েছি। লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। যেহেতু আমি আজকে লাউয়ের একটু পাতলা ঝোল খাবো, লাউ এমনি পানি আছে, এর কারণেই কিন্তু লাউটাকে পাতলা ঝোল খেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সামান্য পরিমাণ মোটামুটি 5টা থেকে 6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেওয়ার পরে আগে থেকে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে আমি শিং মাছের সাথে লাউটাকে রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে কিন্তু আমি একটু লবণটা দেখিয়ে নিয়েছি। দেখানোর পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউটাকে 5 মিনিটের মতো করে রান্না করে নিয়েছি। যখন লাউটার উপর একটুখানি সামান্য তেল উঠে এসেছে, আর লাউটা রান্না করতে এত সহজ যে লাউটা খুবই নরম ছিল, উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে আপনাদের সাথে আজকে
এই লাউয়ের পাতলা ঝোল আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এই গরমে। আশা করি কিন্তু নিরাশ হবেন না। এখন সার্ভিসিং বলে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।